আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কীভাবে সূর্যমুখী ফুল তৈরি করি। তো চলুন দেখা যাক। তো এই যে আমি প্রথমে আমার আঙ্গুলের মাথায় সুতোটা পেঁচিয়ে নিলাম। তো এখানে কুশি কাঁটা দিয়ে আমি এই যে কুশি কাঁটার মাথায় দুটো পেঁচ দিয়ে নিলাম। এই পাপড়িগুলো আমার লং হবে, সেই জন্য আমি এভাবে করছি। আপনারা চাইলে একটি পেঁচ দিয়েও করতে পারেন, তখন পাপড়িটা একটু শর্ট হবে। তো এই কুশি কাটার ফুলগুলো দিয়ে আমি মূলত বাচ্চাদের রাবার ব্যান্ড তৈরি করে থাকি। আর চাইলে আমরা বড়রাও ইউজ করতে পারি বেনিতে বা খোপাতে। এই যে আমার এখানে আমি টোটাল 4টা পাপড়ি করব। 5 নাম্বার পাপড়ির সময় একটু অন্যরকম হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি দুটোর ভিতর থেকে বের করে নিচ্ছি, আরও দুটো সুতার ভিতর থেকে বের করে নিচ্ছি। তো মোট এভাবে 3বার বের করব আমি, তারপরে আমার একটা পাপড়ি কমপ্লিট। তো এখন আমি এই যে এখানে উপরের দিকে 4টে চেন করব সিঙ্গেল। দেখুন এই তো 1 2 3 4। এখন সেম ঘরের ভিতর আমি সিঙ্গেল জয়েন করব। দেখুন এই যে সিঙ্গেল জয়েন সেম ঘরে কিন্তু, হ্যাঁ। তারপরে পাশের চেনের ভিতর এখানে কিন্তু কোনো চেন স্কিপ করা যাবে না। পাশের চেনে আমি আবারও সিঙ্গেল চেন মানে জয়েন করে নিব। এখানে যে বাড়তি সুতোগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি একসাথে। এই যে সিঙ্গেল জয়েন করে নিব এখন। এই তো এখন উপরের দিকে আমি 4টে চেন করব সিঙ্গেল। 1 2 3 4। এই যে কুশি কাটার মাথায় দুটো পেঁচ দিয়ে নিচ্ছি। এখন সেম ঘরের ভিতরে কিন্তু আমি পাপড়িগুলো করছি, কেননা যদি আমরা সেম ঘরের ভিতর না করি, পাপড়িটা এর পাশের চেনে করি, তাহলে জিনিসটা ছড়ে থাকবে, দেখতে সুন্দর দেখাবে না। তো আপনারা চেষ্টা করবেন সেম ঘরের ভিতরেই 4টা পাপড়ি করার জন্য। পরে 5 নাম্বার পাপড়ির সময় তো আমরা উপরের দিকে সিঙ্গেল চেন করে সেম ঘরেই জয়েন করব, হ্যাঁ। তারপরে পাশের ঘরে আবার সিঙ্গেল চেন করে নেব। তো এভাবে মূলত আমি আমার যে প্রথম ফুলটা আছে ওটা কমপ্লিট করেছি। তো দেখুন 1 2 3 তিনটা করা শেষ। এখানে আমি আরেকটা করছি। তো এভাবে আমার এই তো 4টে করা শেষ, হ্যাঁ। এখানে এখন উপরের দিকে আবারও 4টে চেন করব। তো এই জিনিসটা কিন্তু আপনারা 3টে চেন করেও করতে পারেন, আমি আবারও বলছি। তো জিনিসটা হবে কি একটু শর্ট হবে, ফুলটা মানে দেখতে ছোট হবে। তো এই যে দেখুন সেম ঘরে আমি সিঙ্গেল জয়েন করে নিচ্ছি। আমার 2টা পাপড়ি কমপ্লিট। তো পাশের চেনে আমি আবারও সিঙ্গেল চেন করে নিব। তারপর উপরের দিকে আবার 4টে চেন করব। দেখুন তো এখন উপরের দিকে 4টে চেন করব। 2 3 4, 4টে কমপ্লিট। তো আশা করি যারা কুশি কাটার আপুরা আছেন, কাজ জানেন, আমার এই ভিডিওটা দেখলে আপনারাও পারবেন সুন্দর এরকম একটি ফুল বানাতে। তো এই ফুলগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি। যারা কুশি কাটার কাজ করেন এগুলো ব্যাগে অ্যাটাচ করা যায়। তারপরে আপনি ছোট ছোট করে তৈরি করে গায়ে হলুদের সেট বানাতে পারবেন। তো আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, মালাইকার সুতা দিয়ে করতে পারেন, উল সুতা দিয়ে করতে পারেন, সামারিন সুতা দিয়ে করতে পারেন, নয়তার সুতা দিয়ে করতে পারেন। তো যার যেরকম পছন্দ। তো আমি এই ফুলগুলো এখন তৈরি করছি মূলত উল সুতা দিয়ে। এই তো আমার এখন 3টা পাপড়ি কমপ্লিট।
এই যে পাশের চেনে আমি আবারও সিঙ্গেল জয়েন করে উপরের দিকে 4টি চেন করব। এই তো 1 2 3 4। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন আমার 3টা কমপ্লিট হয়েছে পাপড়ি। এখানে আমি মূলত 16টা পাপড়ি করেছি টোটাল। ভিতরে যেটা হলুদ কালার দিয়ে করেছি এখানে 6টা চেন করে 16টা চেন করে নিয়ে 6টা সিঙ্গেল চেন করে তারপরে জয়েন্ট করে গোল বৃত্ত করে এখানে আমি মূলত 16টা ডাবল কুশ করেছি, ত্রিকুশ করার পরে 16টা চেন হয়েছে আমার উপরের দিকে। তো 16টা চেনের ভিতর আমি 16টা পাপড়ি করেছি। তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন, 8টা করতে পারেন, 6টা করতে পারেন। আসলে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি জিনিসটা ছোট বড় কিংবা কীরকম করতে চান। তো আবারও সিঙ্গেল জয়েন করে নিচ্ছি। তো আমার করা শেষ, এটা কিন্তু লাস্টের পাপড়ি। তো এখানেও আমি সেমভাবেই উপরের দিকে 4টি চেন করে তারপরে সিঙ্গেল জয়েন করে নিচ্ছি। এখন আমি সুতাটা কাট করে নিচ্ছি যেহেতু আমার শেষ পাপড়িগুলো করা। তো এখন আমি কি করব, কুশি কাঁটাটা বের করে নিচের পাশ থেকে, হ্যাঁ এই যে এখান দিয়ে কুশি কাঁটাটা বের করব, উল্টো পাশ থেকে কুশি কাঁটাটা ঢুকিয়ে এখন সুতাটা টেনে নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসি তারপর আমার হলুদ কালার সুতা আছে যে আমি হলুদ কালার বৃত্তটা করেছি, তো ওটার সাথে এটা জয়েন দিয়ে গিট করে নেব যেন এটা ছুটে না যায়। খুব শক্ত করে 2টি গিট দিয়ে দিলাম। এখন আমি যে সুতোগুলো আছে এগুলো কেটে নিব, বাড়তি সুতোগুলো। তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।